সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে এবছর শিক্ষাপঞ্জিতে বা ছুটির তালিকায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বছরের শুরুতে আমরা দেখেছিলাম যে সারা রমজান মাস সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সেরকমভাবেই ছুটির তালিকা বা শিক্ষাপঞ্জি তৈরি করা হয়েছিল। কিন্তু গত মাসে জানানো হয়েছে যে নতুন করে শিক্ষাপঞ্জি বা ছুটির তালিকা সংশোধন করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে। সেখানে প্রাথমিক বিদ্যালয়ে রমজানের প্রথম 10 দিন এবং মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ রমজানের প্রথম 15 দিন খোলা থাকবে। কিন্তু নতুন করে আজকে হাইকোর্ট থেকে রিট জারি করা হয়েছে। রমজান মাসে স্কুল খোলা রাখার প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। এবছরও স্কুল বন্ধ থাকবে সারা রমজান। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এইখানে তোমরা একটি নিউজ দেখতে পাচ্ছ। নিউজের শিরোনাম, রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলছে হাইকোর্ট। সো আমরা এ বিষয়ে বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 2 দফায় 15 রমজান পর্যন্ত স্কুল খোলা রাখার প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে। আজ রবিবার 10 মার্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি KM কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রমজানে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং যানজট নিরসনে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মাহমুদা খানম। এর আগে রমজানের প্রথম 15 দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল এবং প্রথম 10 দিন প্রাথমিক স্কুল চালু রাখার ঘোষণা দেওয়া হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজানের প্রথম 10 দিন সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত ক্লাস চলবে। জোহরের নামাজের জন্য 1:15 থেকে 1:30 পর্যন্ত বিরতি থাকবে। গত 25 ফেব্রুয়ারি রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল। রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা সচিব, উপসচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপসচিব, শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়। প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে 11 বা 12 মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সো আমরা যেটা জানতে পারলাম যে রমজানে স্কুল খোলা রাখার জন্য যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপন হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে। পুরো রমজান মাস প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। আশা করি আজকের আপডেট জানতে পেরে তোমরা অনেকেই খুশি হয়েছো। এ বিষয়ে তোমাদের মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।